মাথাটা গেছে একটুখানি ধরে। ভালো লাগছে না, বাড়িতে একা একা রয়েছে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, কিন্তু জিঞ্জার দিয়ে কফিটা আমার খুব একটা ভালো লাগে না, অনেকেই পছন্দ করে, এখানে খুবই ফেমাস। একা তো রিমো কিছুই খাইনি, তার সাথে আজকে স্পেশাল ডিনার হচ্ছে কিনুয়া খিচুড়ি। আমি এখন খাচ্ছি হলো ব্রাতকে আলু টাইপসের, কিন্তু ওটার মধ্যে পেয়ারা দিয়ে প্রচন্ড খিদা পেয়ে গেছিল। ভেবেছিলাম শুধু ফ্রুট খাবো, তারপরে দেখলাম যে না, এনার্জি লেভেলও প্রচুর লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোয়ান্টিটি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খাও। চামচ দেবো? না না, চামচ আবার খিচুড়ি দেবো চামচ। এতদিন বাদে লাইভে এসেও তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাঙ্কস। আজকে আর জিমে যাওয়া হয়নি, বা বলতে পারো যাইনি। সকালে ঘুমের থেকেও উঠে গেছিলাম একদম সময় মতো। আমার বলতে কোনো লজ্জা নেই, আমি একদমই খেলাধুলার থেকে আমি ছোটবেলার থেকে একটু দূরেই থাকতাম। উনি একটা কমেন্ট করেছিলেন যে আমাকে নাকি দেখতে অভয় দেওয়ালের মতো লাগে, বাট তারপরে দেখা করার পরে দেখলাম অভয় দেওয়ালটা ফুটবল হয়ে গেছে অলরেডি। তোমার ভিডিওতে কমেন্টটা দেখে আমি এখন অ্যাডটা খুলে দেখলাম যে কোথায় অভয়। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে তো মানডে ইভিনিং এই কারণে বলছি কারণ একদমই 5:30 বেজে গেছে প্রায়। আমি এখন এসেছি কিচেনে, একটুখানি চা বানাবো। আর চা বানাবো মানে এই চা পাতাটা দিয়ে বানাবো। এটা আমরা মুন্নার থেকে এনেছিলাম। এটা হচ্ছে এজরার কার্ডামম টি, মানে এতে এলাইচি দেওয়া আছে, এলাচ দেওয়া আছে। আমার খুব ভালো লাগে, এবং তার সাথে আমি একটুখানি অ্যারেঞ্জ করেছি আদা। তো জিঞ্জার আর কার্ডামম টি মানে আদা আর এলাচি দিয়ে একটু চা বানাচ্ছি, আমার মাথাটা গেছে একটুখানি ধরে। ভালো লাগছে না, বাড়িতে একা একা রয়েছে। আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই বলতে পারো সকাল থেকে তো ফাস্টিংয়ে রয়েইছি। যদিও আমি দুপুরের পরে খেয়েছি, ফ্রুটস খেয়েছি আর একটুখানি আটার পুরি বানিয়ে খেয়েছি, কারণ সারাদিনে আর তো পুজো দেওয়ার ব্যাপার নেই, সকালেই আমরা দিয়ে দিয়েছি। রিমো অলরেডি দিয়ে গেছে অফিসে, কিন্তু ও কিছু খাবার আর অর্ডার করতে পারেনি, তো বেচারা ও কিছু খায়নি। তো বাড়িতে আছি বলে এইটুকু সুযোগ আমার হয়েছে। এখন এই জন্য বানাচ্ছি দুধ দিয়ে চা, তার সাথে একটুখানি এইসব স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি। একটুখানি খাবো, মাথাটা একটুখানি হালকা করবো। অফিসের কাজ অলমোস্ট শেষ, তাই এখন ব্লগটাকে স্টার্ট করলাম। ছোট্ট একটা ভিডিও হবে, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই চা পাতাটা না অ্যামাজনেও পাওয়া যায়, ইভেন অ্যামাজনে এরকম কফিও পাওয়া যায়, যেগুলো খুবই ভালো হয়। আলাদা করে তো প্রতিবার এরকম জায়গায় গিয়ে কেনা পসিবল হয় না। রিমো এই এলাচ বা আদা দেওয়া চা একেবারেই পছন্দ করে না, তো সেই কারণে রিমো খেলে তখন আমি এগুলো আর বানাতে পারি না। আমি একা বানালেই তখন আমি এসব দিয়ে বানাই বেসিক্যালি। ও প্লেনটাই পছন্দ করে, যদি আমি নর্মাল রেড লেভেলের সাথে এটা মিক্স করে দিচ্ছি, এতে কালারটা খুব একটা ভালো আসে না, আর একটুখানি স্ট্রং চা খেতে ইচ্ছা করছে বলতে পারো, তো সেইভাবেই বানানো হচ্ছে। একবার ভেবেছিলাম কফি খাবো, কিন্তু জিঞ্জার দিয়ে কফিটা আমার খুব একটা ভালো লাগে না, অনেকেই পছন্দ করে, এখানে খুবই ফেমাস। ব্যাঙ্গালোরে জিঞ্জার দিয়ে চা কফিটা খুবই ফেমাস, অনেকেই খেয়ে থাকে, অনেকেই বানায়, কিন্তু আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না, সেই কারণে আমি জিঞ্জার দিয়ে খাই না। জিঞ্জার দিয়ে আমি দুধ চাটাই খাই। চাটা এখন হতে একটুখানি সময় লাগবে, আদাটা দিয়েছি একটুখানি ফুটুক। আজকে কিন্তু এই লাইটটা জ্বালিয়ে ভিডিওটা করছি, খুব ভালো লাগে আমার ভিডিওটা বানাতে। আমি জানি না তোমাদের কেমন লাগে, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো কিচেনটা খুব ভালো লাগছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু সবসময় যেটা জ্বালিয়ে কাজ করা যায় সেটাও নয়, কখনো কখনো বড় টিউবলাইটটাও জ্বালিয়ে দিই। উপরে আরেকটা লাইট আছে আমাদের, তো ছোটো কিচেনে 3খানা লাইট, কিন্তু এটা জ্বালিয়ে এরকম আফটারনুনে বা বিকেলের দিকটাতে বা হালকা চা বানানোর সময় তখন বেশ মজাই লাগে, তো তখন সেভাবেই করছি। আজকে ডিনারটা খুব তাড়াতাড়ি বানাতে হবে, একা তো রিমো কিছুই খাইনি। তার সাথে আজকে স্পেশাল ডিনার হচ্ছে কিনুয়া খিচুড়ি, তাই ওটা সবজি টবজি সব রেডি করে রাখবো। রেসিপিটা খুবই সিম্পল, প্রেশার কুকারেই বানানো হবে, নর্মাল খিচুড়ির মতোই বানানো হবে। তাই সমস্ত কিছু ঘরে তো রয়েছে, জাস্ট ওগুলো কাটিং করে রেডি করে রাখবো, যাতে রিমো আসলে এই ধরো 7:30টার মধ্যে হয়তো আজকে আমরা ডিনারটা করে ফেলবো, সেটাই প্ল্যান। সেই কারণে চায়ের পর্বটাও অনেকটা আর্লি, এটা হয়ে যাক, তারপরে আমি একটুখানি লাস্ট কিছু কাজ থাকবে সেগুলো শেষ করে আজকের মতো র্যাপ আপ করে দেবো। আজকেও কিন্তু চায়ের কালারটা দুর্দান্ত এসছে, আর এখানে বসে আমি কাজ করছিলাম। আপাতত জাস্ট ল্যাপটপটা বন্ধ করেছি, আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে বললাম, মাত্র জাস্ট বিকেলটা হচ্ছে, তো খুব সুন্দর হয়ে রয়েছে বাইরেটা। একটুখানি বৃষ্টিও হলো এই মাত্র, সেই কারণেই মনে হলো এক কাপ একটু চা নিয়ে বসি। হালকা রোদ আছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে।
প্রেমে চলে এসেছে একজন, তোমাদেরকে বলেছিলাম আজকে রিমো তাড়াতাড়ি আসবে এবং তাড়াতাড়ি আমাদের ডিনার হবে। আর এখানে আমি তাড়াতাড়ি মোটেও আসিনি, আমি বেরিয়েছিলাম তাড়াতাড়ি, এসে পৌঁছেছি রেগুলার টাইমে। প্রচন্ড ট্রাফিক, রাস্তার বৃষ্টি একটুখানি পড়াতে পুরো ট্রাফিক হয়ে গেছে। আর এটা বলে আর কি হবে, সেই একই ঘ্যানঘ্যানানি একই প্যানপ্যানানি আমাদের চলতেই থাকবে। আর এখানে আমি বানাচ্ছি কিনোয়া খিচুড়ি, মানে দুজনে মিলেই বানাচ্ছি আর কি। রিমো সবজি টবজিগুলো সব কেটে দিল, এখন প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। ডালটা অলরেডি ভাজা হয়ে গেছে, কিনোয়া ভিজিয়ে রাখা হয়ে গেছে, মানে মোটামুটি প্রিপারেশন ডান। এখন একসাথে জাস্ট বসিয়ে কষিয়ে দেওয়া হবে। আর এখন রিমো কি খাচ্ছে? আমি এখন খাচ্ছি হলো ব্রাতকে আলু টাইপসের, কিন্তু ওটার মধ্যে পেয়ারা দিয়ে। সো বেসিক্যালি সেদ্ধ আলু, ওটার মধ্যে পেয়ারা বা গোয়াবা যাই বলো, তার সাথে একটু দই, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো আর একটু সেন্ধানা, বাস। আমাকেও বানিয়ে দিয়েছে, আমি একটু অল্প করে খাবো কারণ অলরেডি চাটা খেয়েছি তো, ও কিছু খায়নি, আর একটু বেশি করে খাচ্ছে। তো এটা এখন খেয়ে নিই আর ডিনার তো হয়েই যাবে তাড়াতাড়ি। এটা হচ্ছে ব্রতকে আলু অমরুদ। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রচন্ড খিদা পেয়ে গেছিল, ভেবেছিলাম শুধু ফ্রুট খাবো, তারপরে দেখলাম যে না, এনার্জি লেভেলও প্রচুর লো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই একটুখানি আলু সিদ্ধ করে তারপর মাথায় আসলো যে ওইটাই একসাথে খেয়ে ফেলে আর কি। ভালো, দারুণ। কিনোয়া খিচুড়ির প্লেট একদম রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। কালারটা একদমই খিচুড়ির মতো, কিন্তু ওই টেস্টটা একটু আলাদা হবে। তবে সমস্ত সেম মশলা, খালি আমার একটাই দুঃখ, এতে আমি একটুকু চিনি দিইনি। জেনারেলি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। শসা আর পাঁপড় একসাথে, এই নাও তোমার ডিনার। ঠিক আছে কোয়ান্টিটি? হ্যাঁ, আচ্ছা খাও, চামচ দেবো? না চামচ, আবার খিচুড়ি দেবো চামচ। আচ্ছা হাত দিয়ে খাও। খিচুড়িটা কিন্তু দেখতেও যেমন হয়েছিল, খেতেও জাস্ট ওয়াও হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, খুবই ভালো লেগেছে। রিমো আর আমি তো একদম চেটেপুটে খেলাম, কিন্তু হ্যাঁ কোয়ান্টিটি মেনটেন করে, কারণ কিনোয়া অল্প একটু খেলেই পেটটা ভীষণভাবে ভরে যায়। তো সব প্যাক করে এখন কিচেনের জন্য মানে রেডি করে রাখবো কালকে লাঞ্চের জন্য, কারণ কালকে আমাদের দুজনেরই অফিস যাওয়ার আছে। তবে এত তাড়াতাড়ি ডিনার হওয়ার জন্য আজকে একটু সময় পেয়েছি, নিচে যাব হাঁটতে। আর বেশ অনেকগুলো কাজ আছে। সবার আগে তো তোমাদেরকে জানাবো অনেক থ্যাংক ইউ। এতদিন বাদে লাইভে এসেও তোমরা এত ভালো রেসপন্স দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাঙ্কস। আর অনেক এনকোয়ারিজ এসছে, এগুলো সব প্যাকিং করতে এখন বসতে হবে। তো থ্যাংক ইউ ফর অর্ডারিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। এভাবেই সাথে থেকো। তবে এখন আমি যাই, চট করে আগে হাঁটাহাঁটিটা করে আসি, হাফ অ্যান আওয়ার মতো টাইম আছে, তারপরে এসে বাকি সব কাজগুলো কমপ্লিট করে নেবো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। আজ সারাদিনে তো আর মুখোমুখি এসে তোমাদের সাথে কথা বলা হয়নি, তাই ভাবলাম এখন রিনি যখন নিচে গেছে হাঁটতে আর আমি বাড়িতে একা একা বসে রয়েছি, তোমাদের সাথেই না হয় একটু মুখোমুখি এসে গল্প করি। তো প্রথম একটা আপডেট, আজকে আর জিমে যাওয়া হয়নি, বা বলতে পারো যাইনি। সকালে ঘুমের থেকেও উঠে গেছিলাম একদম সময় মতো। ইনফ্যাক্ট এখন অ্যালার্ম বাজার আগেই আমার ঘুম ভেঙে যায়। আমার অ্যালার্ম দেওয়া থাকে প্রায় 4:45টায়, 6:30, আর আমার ঘুম ভেঙে গেছিলো এক্স্যাক্ট 5:30টার পর ঘুম ভেঙেছে। উঠেছি, অ্যালার্ম অফ করেছি, ফ্রেশ হয়েছি, তারপর ডিসাইড করলাম যে আজকে আর জিমে যাব না, কারণ আজকে সারাদিন উপোস থাকার ব্যাপার ছিল। তো জিম করতে গেলে, জিম করে এসে না প্রচণ্ড খিদা পেয়ে যায়, আর তখন মানে ইমিডিয়েটলি তো কিছু খেতে পারবো না। তো সেই কারণে আজকে মানে পারপাসফুলি জিমটাকে স্কিপ করেছি। প্ল্যান এটা ছিল যে অফিস থেকে এসে যাব, কিন্তু অফিস থেকে আসতেও আজকে একটু দেরি হয়ে গেছিলো। ইচ্ছাটা ছিল এটাই যে 4:30, 4:45টার মধ্যে আমি অফিস থেকে বেরিয়ে যাব, 5:30টার মধ্যে আমার বাড়ি পৌঁছে, 5:30, 6টার মধ্যে অ্যাটলিস্ট তো বাড়ি পৌঁছে যাওয়ার কথা। তারপর না হয় 7টার থেকে জিমে যাব। কিন্তু রাস্তায় কি প্রচণ্ড ট্রাফিক, বেরোনোর সময় একটু এই হার্ডলি 10 মিনিটের বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি হওয়াতে 4:30 নাগাদ, আই থিঙ্ক 4টা নাগাদ বৃষ্টিটা হয়েছে। 5:45টার সময় আমি অফিস থেকে বেরিয়েছি। উফ, 1.5 ঘন্টার কাছাকাছি আমার লেগে গেছে। প্রায় 6:30টার সময় আমি বাড়িতে ঢুকেছি। তারপরে তো ওই যে দেখলে একটু কিছু প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, একটু খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে আর কোথায় জিমে যাওয়া। তো আজকে আর হলোই না। 8টার মধ্যে ডিনার একেবারে সেরে ফেলেছি। কালকের থেকে আবার রেগুলার রুটিনে ঢুকে পড়বো। তো এনিওয়ে, জাস্ট নিজেকে অ্যাকাউন্টেবল রাখার জন্য তোমাদের এই আপডেটটা দিলাম। সেকেন্ড, ফিফা ওয়ার্ল্ড কাপ তোমরা অনেকেই হয়তো ফলো করেছো। তো আমি তো না, এটা বলা ভুল হবে, আমিও ফলো করেছি। আমি কিচ্ছু ফলো করি নাই, খালি ইনফরমেশনটা লাস্ট রেখেছি যে হ্যাঁ, স্পেন জিতে গেছে। স্পেন ইজ দ্য নিউ ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার। লাস্ট ইয়ার আর্জেন্টিনা ছিল, এবার আর্জেন্টিনা সিলভার মেডেলিস্ট। সো যেটা একটা সারপ্রাইজিং লাগলো আমার, সেটা হচ্ছে আজকে অফিসে অনেকে বলা করছিল, সেখান থেকেই জানতে পারলাম যে স্পেন নাকি অলমোস্ট 18টা গোলস অ্যাটেম্প্ট করেছে, যার মধ্যে একটা ফাইনালি পেরেছে, যেটা হচ্ছে হলো এক্সট্রা টাইমে হয়েছিল। কিন্তু
আর্জেন্টিনা যে এক্স ওয়ার্ল্ড কাপ উইনার ছিল, বেসিক্যালি আগের ওয়ার্ল্ড কাপ উইনার ছিল, তারা নাকি একটা গোলও অ্যাটেম্পটও করে নাই। ওদের মানে গোল অ্যাটেম্পট স্কোর ছিল 0। তো শুনে আমিও অবাক হয়ে গেছি, আর্জেন্টিনা যেখানে মেসি রয়েছে তারা গোল অ্যাটেম্পট কী করে করেনি। এনিওয়ে, আই হ্যাভ নো ক্লু ফুটবলে কি হয় না হয়, জাস্ট জানি যে হ্যাঁ দৌড়াদৌড়ি করে, ফুটবল একটা বলকে লাথি মারে, গোল করতে হয়। ট্রাস্ট মি, আমার বলতে কোনো লজ্জা নেই। আমি একদমই খেলাধুলার থেকে, আমি ছোটোবেলার থেকে একটু দূরেই থাকতাম। আমার কখনো পছন্দই হতো না খেলাধুলা। প্লাস মানে হ্যাঁ, ক্রিকেট মাঝে মধ্যে খেলতাম, বাট আই ওয়াজ নেভার অ্যান অ্যাথলেটিক পার্সন, নেভার। এই কারণে এত বছর ধরে জিমটাকেও না পোস্টপোন করে যাচ্ছি, যে এই শরীর নড়াচড়া করিয়ে এত কিছু আমার দ্বারা হবে না, কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে, তো নিজেকে ফিট রাখার জন্য একটু তো কিছু করতেই হবে। এনিওয়ে, এটা হলো সেকেন্ড আপডেট। আর থার্ড একটা লাস্ট, নট আপডেট, একটা মজার কমেন্ট কিছুদিন আগে এসেছিল, কিন্তু এটা নিয়ে যে আলোচনা করব সেটা আর বসে আলোচনা তোমাদের সাথে আর করতেই পারিনি, বা বলতে পারো মাথার থেকে বেরিয়ে গেছিল। সুপর্ণা দি বলছি, উনি একটা কমেন্ট করেছিলেন যে আমাকে নাকি দেখতে অভয় দেওলের মতো লাগে। কেউ কি আমাকে আগে জানিয়ে বলেছে, বলে নাই? আচ্ছা, তোমাকে এটা নিয়ে আমি জাস্ট একটু মানে বলতেও আমার কেমন একটা হাসি পেয়ে যাচ্ছে, লজ্জা লাগছে। এনিওয়ে, হ্যাঁ, বাট সুপর্ণা দি, ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান যে এই কথাটা বলেছে। বিশ্বাস করো, মানে ফার্স্ট টাইম আমাকে এই কথাটা বলেছিল কলেজে একজন, মানে কলেজে একটা ক্লাসমেট আমাকে বলেছিল যে আমাকে নাকি দেখতে খুব মানে অভয় দেওয়াল টাইপ লাগে। তখন আমি হেসে মজাতে উড়িয়ে দিয়েছিলাম। কলেজেতে আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে ছিলাম, আমারই ক্লাসমেট একটা, তখন খুব হঠাৎ করে আমি ব্যাঙ্গালোরে আসার পর প্রচুর ওয়েট লস করে গেছিলাম। 3 মাসে অলমোস্ট 20 কেজিস আমি লুজ করে গেছিলাম, কারণ এখানে খাওয়া দাওয়া একদম মানে আমার সহ্য হচ্ছিল না, বা বলতে পারো আমি খেতেই পারছিলাম না। তো তারপরে আস্তে আস্তে যখন একটু একটু করে ওয়েট পুট অন করা শুরু করেছি বাই সেকেন্ড ইয়ার, তখন আমাকে একজন, আমারই ক্লাসমেট একজন, ও বলেছিল যে তোকে দেখতে না, মানে বাঙালি মেয়ে কিন্তু ও ছত্তিশগড়ের ছিল, শালিনী, তো ও আমাকে বলেছিল তোকে দেখতে অভয় দেওয়াল লাগে। আমি বললাম আচ্ছা। তারপরে কলেজের মধ্যেই 2-3 জন আমাকে এই কথা বলেছিল, কোনোদিনও গায়ে লাগায়নি। তারপরে অনেক বছর বাদে রিনির সাথে যখন আমার দেখা হয়, আমাদের থার্ড মিটিংয়ে রিনি তখন আমাকে বলেছিল যে তোমাকে দেখতে একটু একটু অভয় দেওয়াল লাগে। আর অভয় দেওয়ালকে ওর খুব পছন্দ, কারণ ওর সোচানাথা মুভিটা ওর খুব ভালো লাগতো, আর অভয় দেওয়ালকে ওর খুব পছন্দ। তো বলতে তোমাকে দেখতে অভয় দেওয়াল লাগে। আর তারপরে সেই রিনির বলার পর আজকে তুমি এই কথা বললে যে আমাকে দেখতে অভয় দেওয়ালের মতো লাগে। জানি না কতটা কি লাগে, বাট থ্যাংক ইউ সো মাচ, আই উইল টেক দিস অ্যাজ এ হিউজ কমপ্লিমেন্ট যে আমাকে দেখতে কোনো একটা নোন ফেমাস পার্সোনালিটির মতো লাগে। এনিওয়ে, চলো, আমি তো এখানে আজকে শেষ করছি। আমার আজকের জন্য মানে টাইম আউট। আমি আজকে তাড়াতাড়ি করে ডিনারটাও এই কারণেই করেছি যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি। অলরেডি 9:15, আই থিঙ্ক 8:30 9:15 বাজে, না অলমোস্ট 9টা বাজতে চলে অ্যাকচুয়ালি। তো অলমোস্ট 9টা বাজতে চলছে। তো আধা ঘন্টা আমি একটু বসবো, এখন ইমিডিয়েট ঘুমাবো না, আধা ঘন্টা। বাই 9:30 আই প্ল্যান টু গো টু বেড। একটু মানে নিজেকে, আজকে এমনিতে উপোস ছিলাম, তো নিজেকে ওই এনার্জিটা রিটেন করে কালকে নতুন এনার্জি নিয়ে আবার থেকে জিম শুরু করব। আর এই সপ্তাহ যেন আর বাদ না পড়ে। আর এই উইকেন্ডে কোথাও একটা ঘুরতে যেতে হবে। 3টা সপ্তাহ হয়ে যাচ্ছে এই উইকেন্ডে যে আমরা কোথাও ঘুরতে যাইনি, আর আমার মাথা পাগল হয়ে যাবে, আমি আর পারবো না। তো রিনির সাথে এটা প্ল্যান করব। একটু বারান্দায় যাই, একটু শরীরটা ঠান্ডা হবে। ওয়েদারটা হঠাৎ করে একটু ঠান্ডা হয়ে গেছে বেশ। লাস্ট কিছুদিন খুব গরম পড়েছিল, ভালো গরম পড়ে গেছিলো। তো আগামী 22 তারিখ পর্যন্ত তো বলছে যে বৃষ্টি চান্সেস আছে। দেখি রিনিকেও দেখা যায় কিনা। আজকালও ইউজুয়ালি আমাদের সাইডটাতেই হাঁটে, আর আমাদের সাইডটাতে খুব একটা পুরোটা ভিউ আসে না। এই পাশে ভিউটা তাও দেখা যায়, কিন্তু দেখতে তো পারছি না। আর এটা রিনি না, তো আই ডোন্ট থিঙ্ক ও এই সাইডে আছে। ও আছে, তো থাকলেও এই পাশেই আছে হয়তো। এই আসলো নাকি না, এনিওয়ে যাই হোক, আমি একটু দাঁড়াই, একটু হাওয়া খাই, হাওয়া খেয়ে তারপরে যাব। তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলে? হ্যাঁ, আমি আরো এখানে দাঁড়িয়ে তোমাকে ওখানে দেখার চেষ্টা করছিলাম যে আমি জানি তুমি আজকাল আমাদের গ্রাউন্ডেই হাঁটো, তুমি ওই সাইডে যাও না, কিন্তু তোমাকে দেখাও যাচ্ছিল না। তুমি এত তাড়াতাড়ি, আমি জাস্ট মানে একটুক্ষণ দাঁড়ালাম আর তারপরে দেখি দরজার দিকে তুমি ঢুকে গেলে। এনিওয়ে, জানো আমাকে একজন কেউ অভয় দেওয়াল বলেছে, মানে মনে আছে? এখনো দেখছিলে?
আজকেই পড়েছি, ইনফ্যাক্ট এখনই পড়ছিলাম। ও বাহ, আমি এখন জাস্ট বলছিলাম যে লাস্ট তুমিই আমাকে বলেছিলে যে অভয় দেওয়ালের মতো লাগে তো আমাকে দেখতে। হ্যাঁ আমি আই থিঙ্ক আমার সেকেন্ড, আই থিঙ্ক থার্ড মিটিং, আমাদের দুজনের থার্ড মিটিং এ তুমি আমাকে বলেছিলে। তখন তোমাকে লাগতো না, আমাকে লাগতো না, তখন লাগতো না, তখন তোমার ওয়েটটা অনেক বেশি ছিল। সোজাসুজি বলো যে আমি মোটা হয়ে গেছিলাম, এত ওয়েট বেশি হয়ে গেছিল। ইউ ডোন্ট হ্যাভ টু বি ডিপ্লোম্যাটিক অ্যাবাউট ইট। কিন্তু যখন আমার রোগা হয়ে গেছিল তখন বেসিক্যালি, আর যখন রিমো আমাকে ফেসবুকে মেসেজ করেছিল, ওকে রিপ্লাই করার আগে তো আমাকে একটু প্রোফাইলটা ভালো করে দেখে নিতে হবে না? তো কি দেখবো, ছবি দেখেছি, প্রচুর ছবি দেখেছি। তো আর তোমার সবথেকে ফেভারিট ছবি কোনটা ছিল আমার? হোয়াইট কালারের শার্টের সাথে সাসপেন্ডেড দেওয়া একটা ফটো ছিল না ওটা না, না একটা যেটা আমি নদীর পাশে বসে ধ্যান করছিলাম, হ্যাঁ ওইটা তোমার সবথেকে ফেভারিট ছিল। ডোন্ট লাই, ইউ ফেল ইন লাভ উইথ দিস। না না সাসপেন্ডার, যাই হোক, রিমোর আগে যখন কলেজের পরপর ওই সময়টা তো বেশ সুন্দর রোগা টোগা ছিল, ওই ফটোসগুলো দেখে আমার মনে হতো অভয় দেওয়াল, আর আই এম আ বিগ ফ্যান অফ অভয় দেওয়াল। আমার ভীষণ ভালো লাগতো, তো আমার তখন খুব ভালো লেগেছিল। বাট তারপরে দেখা করার পরে দেখলাম অভয় দেওয়ালটা ফুটবল হয়ে গেছে অলরেডি। অভয় দেওয়ালটা ফুটবল হয়ে গেছে বলে, তারপরে অভয় দেওয়াল হয়ে গেছিল, তখন তো দাড়ি টাড়ি রাখতে শুরু করে দিয়েছিল, তখন আর ওই লুকটা আসেনি। এনি হাউ আবার হবে, এখন আবার অভয় দেওয়াল, এখন আবার অভয় দেওয়াল সবাই দাঁড়িয়ে রাখে, তো সেইটা আর এখন আর হবে আমি না। ক্লিন শেভ করবো, আমি এখন এমনিও ভাবছিলাম অনেকদিন দাঁড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু এখন আর ওই লুকটা আসবে না, এখন বয়স হয়ে গেছে। ক্লিন শেভ করে ফেলবো। ওটাও বাচ্চাকালে ভালো লাগছে। হোয়াট ইজ বাচ্চাকাল? তখন বাচ্চা ছিল যখন। আমাকে একটু জিম টিমে গিয়ে ঠিকঠাক হতে দাও, শেপে আসতে দাও, তাহলেই তারপরে তোমার পারবো। থেকেও ইয়াং লাগবে, কামাই কামাই করতে তখন তোমার থেকেও ইয়াং লাগবে। মানুষে দেখলে আমাদের দুজনকে তখন বলবে যে ইস একটা বয়স্ক মহিলা এই বাচ্চা বাচ্চা কর না, ছেলেটার সাথে আমাকে ঘুরছে। please comment করে বলো, আমাকে থোড়ি বয়স্ক লাগে না। এখন লাগে না, লাগবে, কোন লাগবে না? লাগবে আগামী 4 মাস বাদে। তারপরে লোকেরা এটাই বলবে যে ইস বাচ্চা ছেলেটা এই বয়স্ক একটা আন্টির সাথে ঘোরাঘুরি করছে। সুপর্ণা দি, তোমার ভিডিওতে কমেন্টটা দেখে আমি এখন অ্যাডটা খুলে দেখলাম যে কোথায় অভয় দেওয়াল। দেখো না না কমেন্ট, আজকেই পড়লে তুমি? কমেন্টটা আমার দেখা হয়নি, আর অ্যাডটা তো দেখিনি। আর আমি উত্তর দেবো করে আর অ্যাডটা দেখে সত্যিই বলে অ্যাকচুয়ালি রিমোর কিছু হয়েছে কিনা জানি না, অভয় দেওয়াল এখন মোটা হয়ে গেছে, সেই কারণে রিমোর সাথে বেশ ভালোই মিল লাগছে, এবার মিলে গেছে ব্যাপারটা। আগে ও রোগা হলে ওরকম লাগতো, এখন অভয় দেওয়াল। বেসিক্যালি আগে আমাকে অভয় দলের মতো লাগতো, এখন অভয় দলকে আমার মতো লাগে দেখতে। এই তুমি একটু বেশি বার খেয়েছেও না। যাই হোক, খুব ভালো লাগলো কিন্তু অ্যাডটা দেখতে, আমি দুবার দেখলাম। থ্যাংক ইউ এত সুন্দর করে কমেন্টটা করার জন্য, আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি। কিচেন ক্লিনিং ডান। রিমোর জন্য চিয়া সিডস ভিজিয়ে রাখা হলো, ও বললো যে চিয়া সিডস খাবে সকালবেলাতে, তো এটাও রেডি করে দিলাম। অল ডান, এখন লাইট অফ এবেলার মতো। আর এদিকে না সব কাজ শেষ, আজকে দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বাট এরকমটা যেন প্রতিদিন হয়। আমরা চাই যে ডে টাইমটাকে, বা বলতে পারো এই যে রাতের ডিনারটাকে যতটা এগিয়ে ফেলা যায়, যত তাড়াতাড়ি আমরা ঘুমোতে যেতে পারি, আমাদের শরীরের জন্য খুবই ভালো। কারণ কি দুজনেই এই প্রবলেমটা ফেস করছি, স্পেশালি রিমোর তো ঘুমটা একদম ভালো হয় না। এখন যেহেতু সকালে উঠেও এক্সারসাইজ করতে যায়, ঘুমটা না ভালো হলে কিন্তু বডিতে টায়ার্ডনেসটা একদমই কাটে না, তো সেটাও খুব দরকার। প্লাস দিনটাও একটু ভালো কাটে, এটা আমরা নিজেরাও নোটিস করেছি। তো দেখা যাক, আজকে ফার্স্ট দিন, সপ্তাহে তো খুব ভালো কাটলো। আশা করি এই উইকটাতেও ভালো করে ম্যানেজ করতে পারবো টাইম টেবিলটা। তো চলো এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওতে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।